আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মেরে গুরুতর আহত করেছে। না ফেরার দেশে এবার পাড়ি দিতে যাচ্ছেন বাংলার কিংবদন্তি মারাত্মক ট্যালেন্টেড শিল্পী ও অভিনেতা এই আশরাফুল ইসলাম হিরো আলম। সোমবার রাতে দুর্বৃত্তদের হাতে গুরুতর আহত হন হিরো আলম। রাজধানীর আফতাবনগর এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে মোদ্দা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান হিরো আলমের পাশে রয়েছেন বর্তমান হিরো আলমের স্ত্রী রিয়া মনি। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন রিয়া মনি সাংবাদিকদের বলেন যে আমার কলিজার টুকরা স্বামীকে যারা আঘাত করে আজ তো বিখ্যাত করেছে তাদের কোনো দিনে ভালো হবে না। যারা আমার স্বামীকে আমার কাছ থেকে আলাদা করতে চেয়েছে তাদেরকে অভিশাপ দিয়েছেন এই মারাত্মক মডেল রিয়া মনি। সম্প্রতি হিরো আলমের বর্তমান অবস্থা আসলেই আশঙ্কাজনক। যে কোনো সময়ে তার মৃত্যুর খবর আসতে পারে বলে ধারণা করছেন তার কাছের আত্মীয় স্বজনরা। অনেকেই হিরো আলমের এমন অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় বলাবলি করছে যে হিরো আলম আলোচনায় থাকার জন্য নিজে গুন্ডা ভাড়া করে আবারও ভাইরাল হওয়ার সুযোগ খুঁজছে। তবে আসলে এই হিরো আলমকে কেন বা কারা তাকে পিছন থেকে এই অতর্কিত হামলা করেছে তার আসলে কারা তা এখনও জানা যায়নি। পরিশেষে বলতে চাই, হিরো আলমের বর্তমান স্ত্রী যে কিনা অন্য ছেলের সাথে পালিয়ে গিয়ে রুমের ভিতর ধরা খেয়েছিল কিছুদিন আগে, সেই মেয়ে এই হিরো আলমের এই দুঃসময়ে যেভাবে হিরো আলমকে প্রোটেক্ট করছে তা কিন্তু চিন্তা করার মতো। তাই তো হিরো আলমকে উদ্দেশ্য করে এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট কি বলে চলেন তা আগে শুনে আসা যাক। বাবা হিরো, বাবা আলম, বাবা কোন পাপের শাস্তি তুই আমাদেরকে দিতেছস বাবা? এমনি দুনিয়ার যন্ত্রণার ভিতরে আছি বাবা, তারপরে তোর সময় আমরা জন্মগ্রহণ করছি বাবা, এটা কি আমাদের সবচেয়ে বড় অপরাধ? তুমি আমাদেরকে বলো বাবা হিরো আলম, আমরা কি অপরাধটা করছিলাম বাবা? বাবা এই যে তুমি যে আমাদেরকে একের পর এক টর্চার করতেছো বাবা, এটার জন্য আমাদেরকে তো কেউ বাধা দিতেছে না। আমরা যে মানুষ হিসেবে কতটা সহনশীল এটা কি তুমি বুঝতে পারতেছো না বাবা? এমনিই তো বাপ্পারাজের মতো জন্ম থেকে জ্বলতেছি, তার উপরে যখন থেকে তোমার আবিষ্কার হইলো বাবা, তুমি একের পর এক মিসাইল মারি পুরা জাতিকে। এখন তো জাতিবাদ, এখন তো ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছো। দেখা যাক হিরো আলমের এই করুণ পরিণতি কি রাজনীতির কারণে হয়েছে নাকি এটা সাজানো একটি নাটক। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। দুই সিনা একদম খুব বিচ্ছিরিভাবে মারছে। আমার কথা হচ্ছে যে রাজনীতি আমি শুরু থেকেই পছন্দ করতাম না, রাজনীতিতে আমি শুরু থেকেই তাকে না করতাম। সেও এখন একটা পর্যায়ে এসে কিন্তু রাজনীতি সে ছেড়ে দিয়েছে। তার কিন্তু সন্তান রয়েছে, তার 3টা সন্তান রয়েছে, তার ফ্যামিলি রয়েছে, তার উপরে এইভাবে হামলা করা একদমই অহেতুক।